নমস্কার, সবাই কেমন আছেন? আজকে চিকেন রান্না করব। চিকেনটা একটু অন্য রকমের রান্না হবে আজ। লাল লাল চিকেন প্রায়ই খাই। আজ হবে সবুজ চিকেন। সবুজ চিকেন মানে এতে শুধু কাঁচা লঙ্কাই থাকছে, আর লাল লঙ্কা বা লাল মশলা কিছু থাকছে না। আজকের এই চিকেন রান্না করার জন্য আমি নিয়েছি কাঁচা লঙ্কা, আদা, রসুন এবং পেঁয়াজ। এর সাথে পুদিনা পাতা এবং ধনে পাতাও দেওয়া যেতে পারে, কিন্তু আমি সেগুলি ব্যবহার করিনি। আজকে আর মশলাগুলোকে হাতে পেশাই করছি না। সমস্ত মশলাগুলিকে আদা, পেঁয়াজ, রসুন এবং কাঁচা লঙ্কা একসাথে মিক্সচারে পেস্ট করে দেবো এটা। মশলাগুলি সুন্দরভাবে পেশাই হয়ে গেছে। এবার ধুয়ে রাখা মাংসে পরিমাণ মতো নুন, অল্প হলুদ এবং ওই মশলাটি দিয়ে এর সাথে কিছু সরষের তেল দিয়ে এটিকে ম্যারিনেট করে রেখে দেবো অনেকক্ষণ। এই মাংসটি শুকনো শুকনো কষা কষা বানানো হবে। এতে আমি দইও ব্যবহার করব, আর এতে আলু না ব্যবহার করলেও চলে, কিন্তু যেহেতু আমরা অনেকেই আলু খেতে ভালোবাসি মাংসের, সেই জন্য কিছু আলু আমি দিয়ে দিচ্ছি। তেল গরম হলে আমি প্রথমে আলুগুলোকে ভেজে রেখে দেবো। আলুগুলি ভাজা হয়ে গেলে আলুগুলিকে নামিয়ে আমি গরম তেলে ম্যারিনেট করে রাখা মাংসটিকে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার মাংসগুলিকে অনেকক্ষণ ধরে কষতে থাকবো উল্টে পাল্টে, যতক্ষণ না পর্যন্ত জল শুকিয়ে যাবে। যখনই জল শুকিয়ে যাবে তখন আমি একটু একটু করে দই ব্যবহার করব। এটি অবশ্যই টক দই। মাংস অল্প কষানো হয়ে গেলে এবার যে ভেজে রাখা আলুগুলি ছিল সেগুলি এর মধ্যে দিয়ে দেবো। এই মাংসটি দেখতে সাদা অথবা হালকা সবুজ লাগতে পারে, তার কারণ এতে লাল মশলা বা লাল গুঁড়ো লঙ্কা দেওয়া হয়নি। কাঁচা সবুজ লঙ্কা এবং দইয়ের জন্য এর রং কিছুটা সাদা বা সবুজ হতে পারে। মাংস যখন প্রায় কষানো হয়ে যাবে তখন আমি এতে অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি, হালকা রসালো বানানোর জন্য। আমার মাংস প্রায় রেডি হয়ে গেছে। এটিতে লাল লঙ্কা না থাকার কারণে দেখতে কালারফুল না হলেও কাঁচা লঙ্কার যে ফ্লেভার, দইয়ের যে ফ্লেভার, সেটি দারুণ। আপনারা বাড়িতে এইভাবে একবার মাংস রান্না করে দেখুন, দারুণ লাগবে।